আজকে আমাদের বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আমাদের এখানে বাচ্চাদের জন্য ক্লাস এটা নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের বিভিন্ন রকম ইভেন্ট রয়েছে, নানান রকমেরই। যেমন ধরুন বাচ্চাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের 100 মিটার এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতা, এছাড়াও ব্যাঙ লাফানো প্রতিযোগিতা, চামচগুলি রেস, বস্তা দৌড়, অবজারভেশন টেস্ট, ম্যাথ রেস, এছাড়াও বিভিন্ন রকমের চামচগুলি রেস সব রয়েছে। অভিভাবিকাদের জন্য খুবই আকর্ষণীয় একটি ইভেন্ট ছিল, সেটা হচ্ছে কয়েন কাউন্টিং। এবং অভিভাবকদের জন্য আমাদের 200 মিটার দৌড় প্রতিযোগিতা আছে। এরপর আরো আকর্ষণীয় একটি ইভেন্ট রয়েছে, সেটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। আমাদের এই প্রতিযোগিতায় সব মিলে প্রায় 70 জনের মতন বাচ্চা অংশগ্রহণ করেছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির অন্যতম সদস্য মাননীয় হরমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়, সভাপতি মাননীয় সঞ্জয় ঘোষ এবং 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেখাব আলম মহাশয়। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় চিত্তরঞ্জন পাল মহাশয় এবং বিদ্যালয়ের অনেক সদস্য রয়েছেন। এখানে পুরস্কৃত করা হবে বিভিন্ন ইভেন্ট নিয়ে আমাদের প্রায় 40 জন মতো পুরস্কার পাবে। প্রত্যেকটা ইভেন্টে 3টে করে, প্রত্যেকটা ক্লাসে আমাদের 6টা করে এবং মেয়েদের জন্য আলাদা 9টা করে, প্রায় 54টা পুরস্কার পাবে বাচ্চারা। আর অভিভাবকদের তো রয়েছে আলাদা। আমাদের তো প্রত্যেক বছরই উৎসাহ থাকে, এবার নতুন 2টো সংযোজন হয়েছে বলে অভিভাবিকাদের মধ্যে একটু উদ্দীপনা আরো বেশি করে লক্ষ্য করছি। আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে এটাকে আরো আকর্ষণীয় করে তোলা যায়। আমরা সর্বতভাবে চেষ্টা করছি এবং অভিভাবিকাদেরও আন্তরিক সহযোগিতা রয়েছে। আমার নাম হচ্ছে মৌসুমী পাল, আমি বিদ্যালয়ের এখন প্রধান শিক্ষিকা। শিশু মন্দির বর্ধমানের একটা অন্যতম পুরনো কিন্ডারগার্টেন স্কুল এবং বহুদিন ধরে 1984 সাল থেকে এই স্কুল আমাদের এখানে চলছে। এই বছর 2026 সালের আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আজকে ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজকে সকালে বাচ্চাদের বিভিন্ন রকমের ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে যারা গার্জেনরা এসছেন, মায়েরা এবং বাবারা, এই অভিভাবিকাদের পৃথক পৃথক কিছু ইভেন্টের আমরা ব্যবস্থা করেছি। সেই ইভেন্টগুলো এই মুহূর্তে চলছে। এরপরে আমাদের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের পুরস্কার বিতরণী করে আজকের অনুষ্ঠান আমাদের শেষ হবে। এই স্কুল যাবে থেকে প্রতিষ্ঠা, একটি করে বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটি করে স্পোর্টস, এই দুটো আমাদের কম্পালসারি। এছাড়া এই স্কুলের ঐতিহ্য অনুযায়ী আমাদের অন্যান্য সার্বিক বিভিন্ন ধরনের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি সারা বছর ধরে আমাদের এই স্কুলে চলে। খুব ভীষণ উৎসাহ, মানে গার্জেনদের এবং তার সঙ্গে বাচ্চাদের উৎসাহ তো আছেই, তার সঙ্গে গার্জেনরা যারা এখানে স্কুলে আসেন, এই অভিভাবিকারা, তারাও খুব আনন্দের সঙ্গে এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করছেন এবং তারা মানে চাইছেন যে আগামী দিনে আরো তাদের জন্য ইভেন্ট বাড়ানো হোক। এটা তো একটা বিরাট বড়, আমার তো মাঠের আজকাল সংকুলান কম, জায়গা নেই। আমাদের স্কুলের বিরাট বড় মাঠ এবং অত্যন্ত ঘেরা, একদম রবীন্দ্র ভবনের পাশে, একদম আমাদের এই চতুর্দিকটা ঘিরে আমাদের একটা খুব সুন্দর পরিবেশ। এবং এই পরিবেশের মধ্যে আমাদের যে জায়গা, এই জায়গার মধ্যে যে মাঠ আছে, এই মাঠের মধ্যে খেলাধুলা করে ছেলে মেয়েদের শারীরিক বিকাশ হোক, মানসিক বিকাশ হবে। এবং আমাদের এই স্কুলে যে ক্রিয়া, এই যে কর্মসূচি, তার একটা নিরন্তর প্রতিনিয়ত একটা ধারাবাহিকভাবে এটা চলবে। একটা স্কুলের শিক্ষা পাঠ্যক্রমের সঙ্গে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আমরা চাই এবং আমাদের স্কুলের ক্যারিকুলামের মধ্যে এটাকে আমরা রাখি। আমি সঞ্জয় ঘোষ, সম্পাদক, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ শিশু মন্দির।
বাচ্চাদের মধ্যে কি বলবেন? খেলাধুলোর মাধ্যমে স্বাস্থ্যর চর্চা হয়, তার ফলে মানুষের স্বাস্থ্যগুলো ভালো হয়। স্বাস্থ্য ভালো না থাকলে শিক্ষাও তো হবে না। একটা বাচ্চা যদি অসুস্থ থাকে সে পড়াশুনোটা করবে কি করে? সুতরাং এই যে বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ দরকার নেই, দরকার হচ্ছে মাঠে গিয়ে খেলাধুলো করা। তাহলে এই স্বাস্থ্য চর্চাটা আজকাল তো অনেকটাই কমে গেছে। বিভিন্ন জায়গাতে মাঠের অভাব হয়েছে। এই যে 28 নম্বর ওয়ার্ডে আমরা বাস করি, এখানে একটা খেলার মাঠ নেই যেখানে ছেলেমেয়েরা খেলতে পারে। এটা তো স্কুলের মাঠ, স্কুলের মাঠে স্কুলের ছেলেমেয়েরা খেলবে, কিন্তু পাড়ার যে ছেলেমেয়েরা যারা অন্য স্কুলে পড়ে তারা তো ওই মাঠকে ব্যবহার করার তাদের কথা নয়। এই খেলাধুলোর বিষয়টা খুবই নজর দেওয়া দরকার, এবং ট্রেনার দরকার। তার মাধ্যমে খেলাধুলোর উন্নতি হবে। এখন আপনারা ক্রিকেটে দেখছেন মেয়েরা অনেকটা এগিয়ে এসছে। খেলাধুলোর উন্নতিগুলো হলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা অন্যদের সঙ্গে অনেকটাই পাল্লা দিতে পারবে, কিন্তু সেইগুলোরই যথেষ্ট অভাব রয়েছে। এগুলো একটু উন্নত হওয়া দরকার, ট্রেনার দরকার, মাঠ দরকার, এগুলো ভীষণ দরকার, এগুলো নজর দেওয়া দরকার আছে। হ্যাঁ, স্কুল কলেজকে নিশ্চয়ই এগিয়ে আসতে হবে। স্কুলেই তো ছেলে মেয়েরা পড়ছে। এখন সমস্ত ছেলে মেয়েদের যদি আমরা দেখি, বাচ্চা থেকে শুরু করে ইয়াং ছেলেরা, যারা যে বয়সটা খেলাধুলো করার বয়স, সেই বয়সটা তারা তো স্কুলে কলেজেই রয়েছে। যেমন একেবারে বাচ্চারা প্রাইমারি স্কুলে যারা রয়েছে তাদের একটা খেলাধুলো দরকার, হাই স্কুলে যারা রয়েছে তারা একটু বড়, তাদের খেলাধুলোর দরকার, যারা কলেজে রয়েছে তাদের খেলাধুলোর দরকার। কাজেই এই সমস্ত স্তরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খেলাধুলোর যে দিকটা, সেই একটা আলাদা বিষয় হিসেবে সেটাকে কিন্তু মান্যতা দিতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। আমার নাম ডক্টর অসিত বরণ দে, আমি 28 নম্বর ওয়ার্ডের সভাপতি, তৃণমূল কংগ্রেসে। করতালি দিয়ে উৎসাহিত করুন। দুজনাকেই আমরা পুরস্কার দিচ্ছি। চাষি ভাই, ডিসিশন খুব সুন্দর নেওয়া হয়েছে। তাকিয়ে তাকা রে, তাকা তাকা, সবাই তাকাও, হ্যাঁ তাকাও। 2026-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে